বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণে দেশের স্বার্থে রাজনীতি করে। আমার চিন্তা চেতনা সেই রাজনৈতিক আদর্শকে আবর্তিত করে প্রচলিত হয়। আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ, স্বাবলম্বী বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে বিচরণ করতে পারবে, মুক্ত বিহঙ্গের মতো কথা বলতে পারবে এবং একটা স্বাধীন সত্তা নিয়ে বিচরণ করতে পারবে। সেই মানসিকতা ধারণ করে, সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি আপনারা জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, অর্থাৎ একটা উদার গণতান্ত্রিক দল। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমিকের একটা অনন্য পরীক্ষা উত্তীর্ণ হয়ে যেই দলটি বারবার ক্ষমতায় এসেছে, দেশ শাসন করেছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব মানুষের কল্যাণের জন্য কালীগঞ্জ তথা 5 আসন সহ গোটা বাংলাদেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করা, মানুষের কল্যাণে কাজ করা, দেশের উন্নয়নে কাজ করা, নিরাপদ এবং স্বস্তিতে মানুষ বসবাস করতে পারে এইরকম একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল মোটো। সেই লক্ষ্যকে আমরা কাজ করছি। আমরা আশা করি জনগণের সমর্থন পেলে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের যে ধারা, শহীদ জিয়ার যে আদর্শ, তারেক রহমানের যে রাজনৈতিক দূরদর্শিতা, সেগুলি সন্নিবেশিত করে গাজীপুর 5কে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো, যেখানে মানুষ সুখে শান্তিতে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সম্মিলিতভাবে দ্বিধাহীনভাবে বসবাস করতে সক্ষম হবে। বেকারত্ব দূরীকরণে মেধা, প্রজ্ঞা এবং মননশীলতার মাধ্যমে যোগ্যতা অনুযায়ী তাদেরকে বিভিন্ন চাকরিতে দেওয়া, চাকরির কোঠার সৃষ্টি করা এবং বিশেষ করে ক্ষুদ্র ঋণের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করার জন্য একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। দেশের যে লুটপাট, যেই পরিমাণ টাকা দেশ থেকে প্রস্তুত হয়েছে, সেই টাকা যদি এই দেশে রাখা যায়, দুর্নীতি বন্ধ করা যায়, স্বজনপ্রীতি বন্ধ করা যায়, তাহলে অবশ্যই দেশের সম্পদ দিয়ে বেকার সমস্যার সমাধান করা সম্ভব। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের যে 31 দফা, 31 যে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা দেখেছেন, সেইখানে বেকারদের সমস্যার সমাধানের সুনির্দিষ্ট এখানে কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে। সেইভাবে কাজ করে আমরা বেকার সমস্যার সমাধান করতে সক্ষম হব। আমরা তো শতভাগ আশাবাদী, কারণ আমাদের ত্যাগ তিতিক্ষা বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনে একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা সবচেয়ে ত্যাগ স্বীকার করেছে। মানুষের ভোটাধিকারের জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের জন্যই বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ হতে হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে এবং অসংখ্য নেতা কর্মীদেরকে জীবন হারাতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। সঙ্গত কারণে সেই অধিকার প্রতিষ্ঠার জন্য যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে নতুন প্রজন্ম পুরনোদের সাথে মিলে এই দলকে সমর্থন করবে। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে আমরা বিজয় লাভ করতে সক্ষম হব এবং মানুষের কল্যাণের কাজ করতে সক্ষম হব। শিক্ষার মান উন্নয়নে আমরা জানি অনেকগুলি কর্মপন্থা আমরা নির্ধারণ করেছি। শিক্ষার গুণগত মান প্রদানের জন্য যেমন ছাত্রছাত্রীদের লেখাপড়া দিয়ে মনোযোগ দিতে হবে, শিক্ষকদের আন্তরিকতা, বৈপ্লবিক করতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলি পরিচালনার জন্য দুর্নীতি ঊর্ধ্বে থেকে, স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে আমার আপন জনকে এখানে পদায়ন করতে হবে, সেটি না দিয়ে গুণগত মান বজায় রাখার জন্য যদি চেষ্টা করা হয়, তাহলে শিক্ষার মান অটোমেটিক উন্নত হবে। সেই ক্ষেত্রে আমরা কাজ করে যাব। শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু সবই পড়ে, কারিগরি শিক্ষা বলেন, ঐচ্ছিক শিক্ষা বলেন, যে কোনো শিক্ষা, যে পুরো শিক্ষা ব্যবস্থার প্যাকেজের মধ্যেই পড়ে, এটা কোনো বাইরের কিছু না। কারিগরি শিক্ষা এখন বর্তমান যে যুগ, সেই যুগে নলেজের বেসড যে শিক্ষা, কারিগরি যে শিক্ষা, সেটাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। এখন বর্তমান যে বিশ্ব, সেখানে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি। প্র্যাকটিক্যাল কাজ করার মাধ্যমে শিক্ষাকে যদি তার প্রাইভেট ক্ষেত্রে না নেওয়া যায়, শিক্ষাকে যদি তার বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা যায়, পুঁথিগত শিক্ষা দিয়ে তো কোনো লাভ নেই। কাজে কারিগরি শিক্ষার গুরুত্ব সমূহ রয়েছে এবং জিয়াউর রহমান এটা শুরু করেছিলেন, আপনারা জানেন। সেই শিক্ষার ধারাকে বজায় রেখে আমরা কাজ করি। এটা 1 নম্বর কারণ হচ্ছে, যারা তরুণ ভোটার বিগত অনেক বছর যাবত ভোটার হয়েছে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এই যে তাদের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, এটা তারা দিতে পারে নাই। এটা দেওয়ার জন্য এই ভোটটা যাতে তারা প্রয়োগ করতে পারে, বিগত দিনে ভোটার হয়েও তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, কারণ ভোট লাগে নাই সংসদ সদস্য হতে হলে। সেইখানে এই ভোটাধিকার, তাদের এই মৌলিক অধিকার প্রয়োগের জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যেই দলটি সবচেয়ে বেশি করেছে, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এখন যে নতুন প্রজন্ম, যারা নতুন ভোটাধিকার প্রয়োগ করবে, এই অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের নেতা আমরা দেখেছি, নেতা কর্মীরা। কাজে সঙ্গত কারণে তারা মনে রেখেছে যে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম ছিল, আমাদের ত্যাগ স্বীকার করতে হয়েছে। সঙ্গত কারণে আমাদের ভোট 1
দ্বিতীয়ত তারা বেকার সমস্যার কথা বলেছেন, অরাজকতা হয়েছে, শিক্ষার গুণগত মান অধপতন হয়েছে, মাদকের সমাজ ভরে গিয়েছে। এই যে যুব সমাজকে ধ্বংস করার জন্য একটা ব্যবস্থা, এটা কিন্তু গড্ডালিকা প্রবাহের মতো যথেষ্ট ব্যবস্থা করে এই আওয়ামী লীগ সরকারের সময়কে তারা এটা করেছে। কাজে ওই অবস্থা থেকে মানুষ পরিবর্তন চায়, সেই অবস্থা থেকে পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট কর্মপন্থা নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করে। সেই কর্মপন্থা যদি বাস্তবায়ন হয় তাহলে এই নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে এবং বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা হবে। এই জন্যই নতুন প্রজন্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আসক্তি হবে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমরা বিশ্বাস করি। নারী পুরুষ সমস্ত জনগোষ্ঠীর কথা বলেছি। কল্যাণকামী রাষ্ট্র, ওয়েলফেয়ার একটা স্টেট, যেটাকে ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার সোসাইটি বলে, সেখানে নারী পুরুষের যারা দায়িত্ব সকলকে দিতে সমান। আর আমি যা বলেছি সেটা সামগ্রিকতাকে ধারণ করে কথা বলেছি, সকলের কল্যাণের জন্য কাজ করা হবে। থ্যাংক ইউ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।